বাজারে মোটা টাকা দেনা 23 লক্ষ টাকা চেক বাউন্স করেছে বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে। একদিন আগেও বাড়ির বাইরে পাওনাদারদের হাঁকডাক শোনা গিয়েছে। আর্থিক বিপর্যয়ের কারণে কি চরম সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন ট্যাংরার চামড়া ব্যবসায়ী প্রণয় এবং প্রসূন দে? বাড়িতে 3 জনের দেহ, রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আহত অবস্থায় আরো 3 জনকে উদ্ধার। ট্যাংরার দে পরিবারের মর্মান্তিক পরিণতির পেছনে কি আর্থিক অনটনই দায়ী? ট্যাংরা শিললেনের বাসিন্দা প্রণয় ও প্রসূন দে পেশায় চামড়ার ব্যবসায়ী। বাড়ির কাছেই তাদের হ্যান্ড গ্লাভসের কারখানা। বুধবার সকাল থেকে কারখানার গেট বন্ধ, কর্মচারীদেরও দেখা নেই। 21 নম্বর সিল লেন, বড় বড় করে লেখা রয়েছে প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেড। কেউ বলছেন 24 থেকে 25 বছর ধরে এই কোম্পানি এখানে রয়েছে, কেউ আবার বলছেন 10 থেকে 12 বছর ধরে তারা এই কোম্পানিকে দেখছেন। স্টাফের সংখ্যা কেউ বলছেন 50 থেকে 60, কেউ আবার বলছেন 100 থেকে 200। গতকাল পর্যন্ত স্টাফদের এখান থেকে বেরোতে ঢুকতে দেখেছেন এলাকার বাসিন্দারা এবং আশপাশে যে কোম্পানি রয়েছে তারাও দেখেছেন। কিন্তু আজকে সকালের পর থেকে এই কোম্পানি কিন্তু পুরোপুরি বন্ধ। যিনি সিকিউরিটি গার্ড ছিলেন তিনিও কিন্তু গেটে তালা দিয়ে সেখান থেকে চলে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাজারে প্রচুর টাকা দেনা ছিল দে পরিবারের। এক ব্যবসায়ীকে দেওয়া 23 লক্ষ টাকা চেক বাউন্স হয়েছিল। তারপরই মঙ্গলবার ট্যাংরায় দে বাড়িতে যান ব্যবসায়ী মনোজ গুপ্তা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে কলিং বেল বাজিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলেন তিনি, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খোলেননি। শনিবার দিন কথা হয়েছে ছোট ভাইয়ের সাথে। না না না, কালকে তো পাইনি ফোনে ওদের। অনেকবার দেখুন, চেকটা আমার বাউন্স হয়েছে, তো আমি তো ফোন করবোই। কালকেই সন্ধ্যে 7টার সময় 5টার সময় জানতে পারলাম যে চেকটা ক্লিয়ার হয়নি। তারপর আমি ফোন করে যাচ্ছি কন্টিনিউ, ফোনটা তোলেন। তারপর আমি এনার এখানে এসেছিলাম। 23 লাখ টাকা। একইভাবে মঙ্গলবার দে বাড়ির সামনে হাঁক ডাক দিতে দেখা যায় অন্য পাওনাদারদেরও, কিন্তু সাড়া না পেয়ে ফিরে যান প্রত্যেকেই। এই পরিস্থিতিতে ট্যাংরা কাণ্ডের কিনারা করতে দে পরিবারের ব্যবসায়িক লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।